আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাদঘরের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বেশ অনেকদিন পর আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের বিল্ডিংয়ের পাশেই আরেকটি বাড়ি আছে। মূলত এই বাড়িটি একটা সময় একটা ছিল, এক পাশে আমরা বিল্ডিং করেছি আর এক পাশে এখনো টিন শেড আছে। এটা হচ্ছে আমাদের সেই পুরাতন বাড়ি। তো এই বাড়ির ছাদগুলো অনেক দিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে, তাই আজকে এই ছাদগুলো ঠিক করার জন্য লোক লাগাই দিছি। আমার বাড়িতে সবসময় লোক থাকেই, কারণ বিভিন্ন ধরনের মিস্ত্রি বাসায় কাজ করে, সেজন্য বাইরে থেকে এক্সট্রা কোনো লোক আনতে হয়নি। আমার যেহেতু আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, বিভিন্ন মিস্ত্রি বাসায় থাকায় তাদের সকলকে ডেকে নিয়ে আমরা সবাই মিলে দুইটা রুমের ছাদগুলো আগে খুলে ফেললাম। ছাদগুলো খুলতে যতটা না কষ্ট হয়েছে, তার থেকে বেশি কষ্ট হয়েছে এই ছাদের উপরে থাকা ময়লাগুলো পরিষ্কার করতে। আর দীর্ঘদিন ছাদগুলো সংস্কার না করার কারণে একেবারে সব বাতি খুলে ঝরঝরে হয়ে গেছে। আর এছাড়াও আমাদের এই পুরাতন বাড়িতে ভাড়াটিয়া থাকে, যেহেতু বাসা আমরা ভাড়া দিছি, তাই ভাড়াটিয়ার সুবিধা অসুবিধাও আমাদেরকে দেখতে হবে। সেজন্যই আসলে ছাদটা ঠিক করে দেওয়া। ছাদটা খুলে নিয়ে আসার পরে দেখুন কি অবস্থা, সব বাতি খুলে গেছে। ছাদটা সব খুলে নিয়ে এসে বাকি সব মিস্ত্রি যে যার কাজে চলে গেল। আমি আমার ছাদের মিস্ত্রির থেকে আনুষঙ্গিক কি কি জিনিস লাগবে সেগুলোর একটা লিস্ট নিলাম। তারা বলল এক্সট্রা কিছু বাঁশ লাগবে, তামার তার এবং কিছু মোটা তার লাগবে। আমি ওই জিনিসগুলো নিয়ে আসলাম। আর আমি এবার বলেছিলাম যে এই ছাদের নিচটাতে পলিথিন দিতে, কারণ এগুলো ছাদ এমনভাবে দেয়া থাকে যে এগুলোর ভিতরে সবসময় পরিষ্কারও করা যায় না। উপরে যদি ময়লাও পড়ে যেন সেই ময়লা নিচে না আসে, সেজন্য এই পলিথিনের ব্যবস্থা। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গার্ড রুমের উপরের অংশ। যেহেতু আমরা এই অংশটা ঢালু ছাদ দিছি, সেজন্য এখানে আমরা পোড়ামাটির টাইলস দিচ্ছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এখন চলে আসলাম আমাদের মেইন আকর্ষণ, আমাদের ছাদে, অর্থাৎ ছাদ ঘরে। আমাদের ছাদ ঘরের টাইলস কমপ্লিট হয়ে গেছে, এখন পুডিংয়ের কাজ চলতেছে। যেহেতু আমাদের ছাদটা একটু বড়, সেজন্য ছাদের পুডিং করতে একটু সময় লাগতেছে। এছাড়াও টুকটাক আরও কিছু কাজ বাকি আছে। আমি এখন পর্যন্ত আমার ছাদের বাগানের কাজ শুরু করতে পারিনি, ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু করব। আর এই তো দেখতে পাচ্ছেন থাইয়ের সব আনুষঙ্গিক জিনিস মিস্ত্রিরা নিয়ে আসছে। ইনশাল্লাহ আগামীকাল থেকে থাইয়ের কাজও শুরু হবে। ইনশাল্লাহ আগামীকালে থাইয়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমাদের 4 তলার ইউনিটে থাই লাগানোর পর কিরকম লাগতেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই ছাদ ঘরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।